নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আমি পিয়ারি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন নল রাজার উপাখ্যানের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন মহাভারতের তৃতীয় পর্ব বন পর্বে আপনারা শুনবেন নল রাজার কাহিনী, উপাখ্যানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। যুধিষ্ঠির বলেন, মুনি করো অবধান, আমারও দুঃখের কথা নাহি পরিমাণ। কপটে কপটে সকল মম নিল রাজ্য ধন। জটাচির জটাচির পড়াইয়া পাঠাইল যে বন। যত ক্লেশ দুঃখে আমি বঞ্চি হে হেথায়। রাজপুত্র রাজপুত্র হয়ে হয়ে এত দুঃখে নাহি পাই। রাজার বচন শুনি হাসে মুনিবর। রাজার বচন শুনি হাসে যে মুনিবর। কতক্ষণে বৃহদস্য করিল যে উত্তর। কি দুঃখ তোমারও রাজা অরণ্যের ভিতর। কি দুঃখ তোমারও রাজা অরণ্যের যে ভিতর। ইন্দ্রচন্দ্র সম তব সঙ্গে সহতর। ব্রহ্মার সদৃশ দ্বিজ সঙ্গে শত শত। দাস দাসী আর যত তব অনুগত। দাস দাসী আর যত তব অনুগত। এই হেতু দুঃখ নাহি দেখি যে তোমা হইতে নল দুঃখ পাইল যে অপার। তোমা হইতে নল দুঃখ পাইল যে অপার। এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন। কহ শুনি মুনি সেই নল বিবরণ। রাজপুত্র হয়ে আমা কেন করি যে দুঃখিত। অবশ্যই শুনিতে হয় তাহারও যে চরিত। কহ শুনি মুনিরাজ তাহারও যে কথন। কোন দেশে ঘর তার কাহারও যে নন্দন। বৃহদস্য বলেন শোনো ধর্মের নন্দন। বৃহদস্য বলেন শোনো হে ধর্মের নন্দন। তোমা হতে বড় দুঃখী নিধন যে রাজন। নলভাবে নরপতি বীরসেন সুত। ইন্দ্রের সদৃশ রাজা মহাগুণযুত। রূপেতে কন্দর্প তুল্য অতি জিতেন্দ্রিয়। যশস্বী তেজস্বী ধীর অক্ষে বড় প্রিয়। নিষধ রাজ্যেতে নল মহাগুণবান। বিদর্ভের ভীম রাজা তাহার ঠিক সমান।
বংশের কারণ রাজা, রাজা বড় চিন্তামন। কতদিনই আসে তথা মহর্ষির দমন। পুত্র হেতু ভার্য সহ তাহারে যে পূজিল। হৃষ্ট হয়ে মনি তারে এই বর দিল। রূপেতে সংসারে নারী করিব যে দমন। রূপেতে সংসারে নারী করিব যে দমন। দময়ন্তী কন্যা পাবে বড় সুলক্ষণ। দমনের বরে কন্যা হয় দময়ন্তী। দমনের বরে কন্যা হল দময়ন্তী। যক্ষ রক্ষ দেব নর না দেখে সে কান্তি। নাহিক সমান রূপে গুণেশ লক্ষ্মী সমা। নলের কারণে হইতে অতি নিরুপমা। সমান বয়স্কা যত আছে সখীগণ। সমান বয়স্কা যত আছে সখীগণ। দময়ন্তী পাশে তথা থাকে যে অনুক্ষণ। দময়ন্তী সাক্ষাতে সখীরা যে পুন নিবরিত বাখানে নলের যে রূপ গুণ। নলের চরিত্র শুনি ভীমের নন্দিনী। বংশীরব শুনি মুগ্ধা যেমন যে হরিণী। দময়ন্তী রূপ গুণ লোকমুখে যে শুনি। হেরিতে ব্যাকুল হন নল নৃপমণি। দময়ন্তীর চিন্তাতে নলের মগ্ন মন। অর্থাৎ এই যে দময়ন্তীর চিন্তাতে নলের মগ্ন তখন মন। কতদিনে দেখো তার দৈবের ঘটন। অন্তপুর উদ্যানে বিহরে দুঃখমতি। জলতটে হংস এক দেখেছে নরপতি। নিকটে পাইয়া হংস ধরিল যে তখনই। রাজাপতি বলে হংস বিনয় যে বচন। ছাড়হ আমার রাজা না করো যে নিধন। করিব তোমার প্রীতি চিন্ত যে কারণ। তব অনুরূপ রূপা ভীমের নন্দিনী। তার সহ মিলন করায় যে নৃপমণি। এতক শুনিয়া রাজা হংসের ছাড়িল। অন্তরিক্ষ গতিপক্ষী বিদর্ভে তেজে গেল। অন্তপুর মধ্যে যথা সরোবর ছিল। সেইখানে গিয়া হংস খেলিতে যে লাগিল। ওই কালে দময়ন্তী সহচারী সনে পুষ্প তুলিবারে তরে আইল যে সেখানে। সরোবর মধ্যে হংস দেখি রূপবতী। ধরিবারে আসে জানো যে মন্দ গতি। চতুর্দিকে বেরি হংসে ধরিল যে স্ত্রীগণে। বৈধর্বীর হংস কহে মনুষ্য বচনে। নিধন রাজ্যেতে রাজা নল মহামতি। অশ্বিনী কুমার রূপে
নিন্দে রতিপতি। নরলোক নরলোকে তার সমনাহি রূপে গুণে, করাইব মিলন তোমারও তার সনে। যদি ভাগ্য থাকে তব ভর্তা হবে নল, তোমারও যৌবন রূপ হইবে যে সফল। সার্থক হইবে রূপ শুনহ যে বচন, নল নৃপতিরে যদি করহ হে বচন। এতেক শুনিয়া ভৈমীর মন মহিল, বিধাতা আমারে হেতু নলেরে যে সৃজিল। নল নৃপতিরে আমি করিব যে বরণ, এত বলি হংসে পাঠাইল সেই কহে হংস সব কথা নলের যে গোচর। ভৈমী কথা শুনে আকুল হইল নৃপপর, হেতা হংস কথা ভৈমী যে হইতে শুনিল, সেই হইতে বৈধর্বী সকলে যে ত্যাজিল আহার নিতা সবাই যে হুতাশ। সদা চিন্তা জুতা বহে সঘনে যে নিঃশ্বাস। দময়ন্তী দুঃখ দেখি, দময়ন্তীর দুঃখ দুঃখী সব সখীগণ, ভীম নরপতি পাশে করে যে নিবেদন। শুনিয়া নৃপতি বড় হইল যে চিন্তিত, কোন হেতু দময়ন্তী হইল যে দুঃখিত। মহাদেবীগণ কিবা চিন্ত নৃপবর, যুবতী হইল কন্যা কর যে স্বয়ংবর। শুনিয়া বিদর্ভপতি উপযোগী যে হইল, রাজ্য দূত গিয়া নিমন্ত্রণ দিল। দেশে দেশে বার্তা পেয়ে যত রাজগণ, বিদর্ভ নগরে গেল সবে করিল যে গমন। হয় হস্তি পদাতিক মরিল যে মেদিনী, বার্তা পেয়ে আসিলেন যত নৃপমণি। বিদর্ভে আইল যত রাজ্যের নৃপতি, যথাযোগ্য স্থানে সব বসে যে নৃপবর। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে সদা শোনো যে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন নল রাজার উপাখ্যানের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে শুনবেন আপনারা দময়ন্তীর স্বয়ংবর। শুনতে থাকবেন মহাভারত পাঠ। দময়ন্তী স্বয়ংবর লোকমুখে শুনে, সুরালোক আসেন নারদ মহামুনি। যথাবিধি তারে বুঝে দেব সুরেশ্বর। জিজ্ঞাসিল কোথায় ছিলে ওহে মুনিবর। ঋষি বলে গিয়াছিনু পৃথিবীর মণ্ডল। আশ্চর্য দেখুনু তথা শোনো অখণ্ড। বিদর্ভ রাজার কন্যা দময়ন্তী নামা। বিদর্ভ রাজার কন্যা দময়ন্তী নামা। দেব যক্ষ নাগ নরে দিতে নারে যে সীমা। তার রূপে সুশোভিত হলো ভূমণ্ডল।
চন্দ্র চন্দ্র ম্লান হইল দেখি বদন চেয়ে কমল। ভীম রাজা করিল কন্যার স্বয়ম্বর। ভীম রাজা করিল কন্যার স্বয়ম্বর। নিমন্ত্রিয়া আনিলেন যত নৃপবর। দময়ন্তীর উপগুণ শুনিয়াছ শ্রবণে। দেখিতে আনিল কত বীণা নিমন্ত্রণে। নারদের এই বাক্য শুনি দেবগণ। দময়ন্তী রূপে মুগ্ধ হইল যে সেই ক্ষণ। দময়ন্তী প্রাপ্তি বাঞ্ছা করি দেবগণ। স্বয়ম্বর স্থানে সবে করিল যে গমন। পৃথিবীতে বসে যত রাজ ও রাজেশ্বর। অহর্নিশি আসিতেছে বিদর্ভ নগর। সসৈন্য চলিল নল পেল যে নিমন্ত্রণ। পথে নল সহ ভেট গেল হইল যে দেবগণ। দেখিয়া নলের রূপ বিস্ময় অন্তর। দময়ন্তী বাঞ্ছা ত্যাগ করিল যে অমর। নলে দেখি অন্য না বলিবে যে কথাচন। এত চিন্তিত নল প্রতি বলে যে দেবগণ। সাধু সর্ব গুণাশ্রয় তুমি মহারাজ। সহায় হইয়া তুমি করো এক কাজ। কৃতাঞ্জলি করি বলে নিষদ নন্দন। কে তোমরা আমা হইতে কৃপা প্রয়োজন। ইন্দ্রে বলে আমি ইন্দ্রে ইনি বৈশ্বানর। সমন বরুণ এই জলের ঈশ্বর। সবে আসিয়াছি দময়ন্তী লোভিবারে। সবাকার দূত হয়ে যাহ তব কালে। কি বলে বৈদর্ভী জানি আইস যে সত্তর। নলের এতেক বাক্য কহে যে পুরন্দর। রাজা বলে দ্রুত গতি যাইতেছে যে আমি। কেমনে ভেটিব কন্যা অগম্য সেই ভূমি। রাক্ষসেরা পুর রক্ষা করিছ যে যতনে। এই বেশ পুরুষ আমি যাইব কেমনে। দেবগণ বলেন আমা সবার প্রভাবে। দেবগণ বলেন আমা সবার প্রভাবে। না হবে বারণ তুমি অলক্ষ্যে যাবে। দেবগণ বাক্য নল করিয়া স্বীকার। চলিয়া গেলেন দময়ন্তীর যে আকার। সখীগণ মধ্য দময়ন্তীর যে দেখিলি। দেখিয়া তাহার রূপ মোহিত যে হইল। অতি সুকুমার রূপা অনঙ্গ মোহিনী। অতি সুকুমার রূপা অনঙ্গ মোহিনী। কৃশদরা মহা মনোহরা বিশাল লোচনী। পূর্বে হংস মুখে রাজা যতেক শুনিল। সত্য সত্য বলি রাজা সকলি যে মানিল। নলে দেখি দময়ন্তী হলো চমকিত। কেবা এই পুরুষ বর হেতা উপনীত। ইন্দ্র কিংবা কামদেব
অশ্বিনী কুমার, ধন্য ধাতা হেন রূপ সৃজিল যে ইহার। বসিতে আসন দিতে হৃদয় বিচার, সাহস করিয়া কিছু কহিতে না পারে। কতক্ষণ মৃদু হাসি কহে মৃদু ভাষে, কে তুমি আসিলে হেথা বলো কিবা আসে। কেমনে আসিলে হেথা কেন না দেখিলে, লক্ষ লক্ষ রাক্ষসেতে যে পরি রাখিল। পবনাদি দেবে মোর পিতা দণ্ড করে, এ দুর্গ পার হয়ে এলে কি প্রকারে। রাজা বলেন আমি নল, জানো হে বরানলে। হেথা আইলাম দেবতার যে দূতপণে। ইন্দ্রাগ্নি বরুণ যম পাঠান যে আমারে। সবকার ইচ্ছা বড় তোমায় যে লোভিবারে। এ চারিজনের মধ্যে যারে হয় মন, আজ্ঞা করো তারে গিয়া করি নিবেদন। এই হেতু তব পুরে করি আগমন। দেবের প্রভাবে না দেখিল যে কোনো জন। কন্যা বলে দেবগণ বন্দিত সবার, সে কারণে তা সবার মম নমস্কার। নিষ্ফলে হেথায় আসিলেন দেবগণ। পূর্বে নল নৃপতিরে করিছে যে বরণ। হংস মুখে পূর্বে আমি বলেছি যে তোমায়, কেমনে আমারে ত্যাগ করো হে নররায়। কায় মনোবাক্য রাজা তুমি মম পথি, তোমায় ভিন্ন বিষ অগ্নি জলে মোর গতি। নল বলে যেই দেবে পূজে সর্বজন, তপস্যা করিয়া পাঞ্ছে যারো দর্শন। মুহূর্তে ভূমণ্ডল বিনাশেতে পারে, হেন জন বাঞ্ছে তোমায় ত্যাজ করো কোন তারে। ইন্দ্রদেবরাজ দৈত্য দানব মর্দন, ত্রৈলোক্যর উপরে যাহার প্রভুগণ। শচীর সমান হবে যাহারে বরিলে, হেন দেব ত্যাজি করি মনুষ্য যে ইচ্ছিল। দিকপাল বৈশ্যানর সবকার গতি, যার ক্রোধে মুহূর্তে ভস্ম হয় ক্ষিতি। বরুণ জলেশ চম নর অন্তরকামী, কেমনে পড়িব অন্য তারে পরিহরি। কন্যা বলে অন্য মোর নাহি প্রয়োজন, তুমি ভর্তা তুমি কর্তা করিনু যে বরণ।
শুভ কার্য বিলম্ব না করো মহামতি, গলে মাল্য দিতে রাজা দেহ অনুমতি। নল বলে ইহা সম নাহি কোচে অধর্ম, দূত হয়ে কেমনে করিব হেন কর্ম। এত শুনে বৈদর্ভীর বিষণ্ণ বদন, দুই চক্ষু অশ্রুপূর্ণ করেন যে রোদন। পুনঃ বলে দময়ন্তী চিন্তিতা যে উপায়, বরিব তোমার দোষ না হবে যে তাহার। দেবগণ সহ তুমি এসো স্বয়ম্বরে, তা সবার মধ্যে আমি বরিব যে তোমারে। এত শুনি নল রাজা করেন যে গমন, দেবগণ ভাসে গিয়া করে নিবেদন। কেন না দেখিল মোরে তব অনুগ্রহে, দেখিলাম সে কন্যারে অন্তঃপুরের যে গৃহে। কহিলাম সবাকার যে সব সন্দেশ, প্রবন্ধে রূপে গুণে বিষফ যে বিশেষ। কারেও না চাহি কন্যা আমার যে ইচ্ছিল, আসিবারে কালে পুনঃ এমত যে বলিল। দেবগণ সঙ্গে এসো স্বয়ম্বর স্থানে, তোমারও বরিবতা সবার যে বিদ্যমানে। বৈদর্ভীর চিত্ত বুঝি সব দেবগণ, নলের সমান রূপ ধরেন যে তখন। এই রূপ দেবগণ নলের সংহতি, স্বয়ম্বর স্থানে চলি গেল শীঘ্র গতি। মহাভারতের কথা অমৃতের সমান, শ্রবণে অধর্ম নাশে শাস্ত্রের যে বিধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দময়ন্তীর স্বয়ম্বরের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন দময়ন্তী ও নলের বরণ ও কাহিনী। স্বয়ম্বর উপনীত যত রাজগণ, যথাযোগ্য আসনেতে বসে সর্বজন। কুলে শিলে রূপে গুণে একই যে প্রকার, বিবিধ রতন অঙ্গে শোভে সবাকার। সিংহগ্রীব গজস্কন্ধ গমনে সিন্ধুজ, পঞ্চমুখ ভুজঙ্গ সদৃশ্য ধরে যে ভোজ। তবে বিদর্ভের রাজা সুরমধ্য শুভক্ষণ তিনি, দময়ন্তী আনাইয়া সভা বিত্তমানে। দেখিয়া মোহিত হইল সব রাজগণ, দৃষ্টিমাত্রে মহারাজ দৃষ্টিমাত্রে হরিলে সবাকার যে মন। যত যত মহারাজ আছিল যে সভায়, চিত্রের পুত্তলি প্রায় একদৃষ্টে প্রায়। নলবিনা বৈদর্ভীর অন্য নাহি মন, কোথায় আনিল নল
করে নিরীক্ষণ। এক স্থানে দেখে ভৈমী সভার ভিতর, নলেরও আকার পঞ্চ পুরুষ যে সুন্দর। আকারে নলের সম নাহি কিছু ভেদ, দেখে দময়ন্তী চিন্তিত করে বড় খেদ। পঞ্চজন নল দেখি পড়িব কাহারে, হৃদয় করিল চিন্তা বঞ্ছিল যে অমরে। দেবতা মানব মূর্তি কভু এক নয়, তথাপি দেব মায়ার সব এক হয়। উপায় না দেখি বই বিচারিল যে মনে, করজোরে স্তুতিবাদ করে দেবগণে। তোমরা যে তোমার যে অন্তর্যামী জানো সকল, পূর্বের হংস মুখে আমি বরিয়াছি যে নল। প্রসন্ন হইয়া সবে মোরে দেহবর, জ্ঞাত হয়ে পাই আমি আপন যে ঈশ্বর। সত্যেতে সংসার বর্তে আমি যদি সতী, তোমা সভা মধ্যে যেন চিনি নিজ প্রতি। বৈধর্ভীর মনোভাব জানি দেবগণ, আপন আপন চিহ্ন করানো যে দর্শন। আনিমেষ নয়ন স্নেহাদ্য দম্বহীন কায়া, অম্লান কুসুম অঙ্গে নাহি অঙ্গ ছায়া। বৈদর্ভী জানিল তবে এ চারি অমর, নল নরপতি দেখে ভূমির উপর। হৃষ্টা হয়ে শীঘ্রগতি মালা দিল গলে, দেবতা গন্ধর্ব সবে সাধু সাধু বলে। কন্যার স্বয়ংবর নিমন্ত্রিয়া আনিলেন যত নৃপবর। দময়ন্তী রূপগুণ শুনিয়াজ শ্রবণে, দেখিতে আনিল কত বীণা নিমন্ত্রণে। নারদের এই বাক্য শুনি দেবগণ, দময়ন্তী রূপে মুগ্ধ হইল যে সেই ক্ষণ। দময়ন্তী প্রাপ্তি বাঞ্ছা করি দেবগণ, স্বয়ম্বর স্থানে সবে করিল যে গমন। পৃথিবীতে বসে যত রাজ ও রাজেশ্বর, অহর্নিশি আসিতেছে বিদর্ভ নগর। সসৈন্য চলিল, নল পেল যে নিমন্ত্রণ। পথে নল সহ ভেট গেল হইল যে দেবগণ। দেখিয়া নলের রূপ বিস্ময় অন্তর, দময়ন্তী বাঞ্ছা ত্যাগ করিল যে অমর। নলে দেখি অন্য না বলিবে যে কথা জন, এত চিন্তিত নল প্রতি বলে যে দেবগণ। সাধু সর্ব গুণাশ্রয় তুমি মহারাজ, সহায় হইয়া তুমি করো এক কাজ। কৃতাঞ্জলি করি বলে নিষদ নন্দন, কে তোমরা আমা হইতে কৃপা প্রয়োজন। ইন্দ্রে বলে আমি ইন্দ্রে, ইনি বৈশ্বানর। সমন বরুণ এই জলের ঈশ্বর। সবে আসিয়াছি দময়ন্তী লোভিবারে,
সবাকার দূত হয়ে যাহ তপ কালে। কি বলে বৈতর্ভী জানি আইস যে সত্তর, নলের এতেক বাক্য কহে যে পুরন্দর। রাজা বলে দ্রুত গতি যাইতেছে যে আমি, কেমনে ভেটিব কন্যা অগম্য সেই ভূমি। রাক্ষসেরা পুর রক্ষা করিছ যে যতনে, এই বেশ পুরুষ আমি যাইব কেমনে। দেবগণ বলেন আমা সবার প্রভাবে, দেবগণ বলেন আমা সবার প্রভাবে। না হবে বারণ তুমি অলক্ষেতে যাবে। দেবগণ বাক্য নল করিয়া স্বীকার, চলিয়া গেলেন দময়ন্তীর যে আকার। সখীগণ মধ্য, সখীগণ মধ্য দময়ন্তীর যে দেখিলে, দেখিয়া তাহার রূপ মোহিত যে হইল। অতি সুকুমার রূপা অনঙ্গ মোহিনী, অতি সুকুমার রূপা অনঙ্গ মোহিনী। কৃশদরা মহা মনোহরা বিশাল লোচনী। পূর্বে হংস মুখে রাজা যতেক শুনিল, সত্য সত্য বলি রাজা সকলই যে মানিল। নলে দেখি দময়ন্তী হলো চমকিত, কেবা এই পুরুষ বর হেতা উপনীত। ইন্দ্র কিংবা কামদেব অশ্বিনী কুমার, ধন্য ধাতা হেন রূপ সৃজিল যে ইহার। বসিতে আসন দিতে হৃদয় বিচার, সাহস করিয়া সাহস করিয়া কিছু কহিতে না পারে। কতক্ষণ মৃদু হাসি, কতক্ষণ মৃদু হাসি কহে মৃদু ভাষে। কে তুমি আসিলে, কে তুমি আসিলে হেথা বলো কিবা আসে। কেমনে আসিলে হেথা কেন না দেখিলে, লক্ষ লক্ষ রাক্ষসেতে যে পরি রাখিল। পবনাদি দেবে মোর, পবনাদি দেবে মোর পিতা দণ্ড করে। এ দুর্গ পার হলে হয়ে এলে কি প্রকারে। রাজা বলেন আমি নল, রাজা বলেন আমি নল। জানো জানো হে বরা নলে, হেথা আইলাম হেথা আইলাম দেবতার যে দূত বনে। ইন্দ্রাগ্নি বরুণ, ইন্দ্রাগ্নি বরুণ যম পাঠান যে আমারে। সবকার ইচ্ছা, সবকার ইচ্ছা বড় তোমায় যে লোভিবারে। এই চারিজনের মধ্যে, এই চারিজনের মধ্যে যারে হয় মন। আজ্ঞা করো, আজ্ঞা করো তাহে গিয়া, তারে গিয়া করি নিবেদন। এই হেতু, এই হেতু তব পুরে করি আগমন। দেবের প্রভাবে না দেখিল যে কোনো জন। কন্যা বলে, কন্যা বলে দেবগণ বন্দিত সবার। সে কারণে, সে কারণে তা সবার মম নমস্কার।
নিষ্ফলে হেথায় আসিলেন দেবগণ, নিষ্ফলে হেথায় আসিলেন দেবগণ। পূর্বে নল নৃপতিরে করিছে যে বরণ, হংস মুখে পূর্বে আমি বলেছি যে তোমায়, কেমনে আমারে ত্যাগ করো হে নররায়। কায় মনোবাক্য, কায় মনোবাক্য রাজা তুমি মম পথি, তোমায় ভিন্ন বিষ অগ্নি জলে মোর গতি। নল বলে যেই দেবে পূজে সর্বজন, তপস্যা করিয়া পাঞ্ছে যারো দর্শন। মুহূর্তেই ভূমণ্ডল বিনাশেতে পারে, হেন জন বাঞ্ছে তোমায় ত্যাজ করো কোন তারে। ইন্দ্রদেবরাজ দৈত্য দানব মর্দন, ত্রৈলোক্যর উপরে যাহার প্রভুগণ। শচীর সমান হবে যাহারে বরিলে, বৈধর্বে জানিল তবে এ চারি যে অমর। নল নরপতি দেখে ভূমির ওপর, হৃষ্টা হয়ে শীঘ্র গতি মালা দিল যে গলে। দেবতা গন্ধর্ব সবে সাধু সাধু বলে, তবে নল নরপতি প্রসন্ন হইয়া দময়ন্তীর প্রতি বলে আশ্বাস করিয়া, যাবত শরীর মম থাকিবে কো প্রাণ, তাবৎ ধরিব তোমায় প্রাণের সমান। নলের বৈধর্ভী তবে করিল যে বরণ, দেখিয়া সন্তুষ্ট হইল যত দেবগণ। তুষ্ট হয়ে ইষ্ট বল দিল চারিজন, অলক্ষিত বিদ্যা দিল সহস্র যে লোচন। অমৃত দিলেন তব জলের ঈশ্বর, যথায় চাহিব জল পাবে নরবর। অগ্নি বলে যাহা ইচ্ছা করিব যে রন্ধন, বিনা অগ্নি রন্ধন হইবে যে ততক্ষণ। প্রাণীবধ বিদ্যা দিল সূর্যের নন্দন, অশ্রুতৃণ ধনু দিয়া করিল যে গমন। নিবর্তিতা স্বয়ম্বর সবে গেল যে ঘর, দময়ন্তী লয়ে গেল নল নৃপবর। দময়ন্তী বিনা রাজা অন্য নাহি মতি, কৌতূহলে ক্রিয়া করি যেন কার রতি। বহু যজ্ঞ সমাধিল কইল বহু দান, পুণ্য বলে নাহি কেহ নলের সমান। মহাভারতের কথা পরম পবিত্র, অরণ্যেক অনুপম নলের চরিত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দময়ন্তী ও নলের বরণের কাহিনী, নল বরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।